রাজস্ব ফাঁকি দেয়া সহ নানা অনিয়মের অভিযোগে সাভারের আশুলিয়া ও লক্ষ্মীপুর সহ দেশের বিভিন্ন সাব রেজিস্ট্রার অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বুধবার সাভারের আশুলিয়ার সাব রেজিস্ট্রার অফিসে অভিযান চালায় দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা ২-এর সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগের নেতৃত্বে একটি দল। দুদকের সহকারী পরিচালক বলেন, দীর্ঘদিন ধরে আশুলিয়ার সাব রেজিস্ট্রার অফিস গোয়েন্দা নজরদারিতে ছিল। অনিয়ম ও দুর্নীতি ঠেকাতে অন্য সব রেজিস্ট্রার অফিসে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। সেবা গ্রহীতাদের সাথে কথা বলে জেনেছি যে নকল রবিশা নানাভাবে অতিরিক্ত ফি নিচ্ছে, অতিরিক্ত টাকা নিচ্ছে। তো এগুলোর বিষয়ে আমরা সাব রেজিস্ট্রারকে আমরা সতর্ক করেছি এবং আমরা যেসব রেকর্ডপত্র পেয়েছি এগুলোর আলোকে আমরা কমিশন বরাবর একটা প্রতিবেদন দেব। এদিকে একই অভিযানে লক্ষ্মীপুরের রায়পুর সাব রেজিস্ট্রার অফিসে অভিযান পরিচালনা করেছে দুদক। চাঁদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জানান, সাব রেজিস্ট্রার ইউনুসের বিরুদ্ধে দলিল রেজিস্ট্রেশন কালে সরকার নির্ধারিত ফি থেকে বেশি অর্থ আদায়ের অভিযোগ পায় দুদক। ওই অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। বড় কোনো ধরনের আমরা কোনো ধরনের অনিয়ম পাইনি। একটা দলিলে আমরা যেটা পেয়েছি ওখানে আপনার যে রাজস্বের কপিটা ছিল না, এটা খাজনার রসিদটা ওনারা যেটা বলতেছেন সেটা হচ্ছে মিস্টেক হয়ে গেছে। আমরা নির্দেশনা দিচ্ছি পরবর্তীতে যেন এই ধরনের কোনো ধরনের ভুলভ্রান্তি না হয়ে থাকে। অভিযানে প্রাপ্ত তথ্য প্রমাণ যাচাই করে কমিশনে একটি প্রতিবেদন দাখিল করা হবে বলে জানান দুদকের কর্মকর্তারা। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।